গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি জোন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো বেশ কয়েকদিন দেখবে আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আমাদের কোনো ভিডিও আনা হয়নি। তো আমি চলে এসেছি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকের ওপর বিশেষ একটা ভিডিও নিয়ে, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা বলেছিলাম যে যেরকম কথা রেখে দিয়েছিলাম সেরকম কথাই আমরা রাখবো, যে প্রত্যেকটা ডেট ওয়াইজ কোন ডেটে কী ঘটছে সেই সংক্রান্ত জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু পরের দিনের ভিডিওতে আলোচনা করব। কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু সাবজেক্টটার নাম, তো কারেন্ট যে ঘটনাগুলো ঘটছে আমাদের সাথে সেই ডেটে পার্টিকুলার, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সেরকমই কথা রেখেছি বিগত দিনগুলোতে, এবং ভবিষ্যতে আমরা এই জিনিসটা করতে থাকবো, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আজকের ডেট হচ্ছে 27 তারিখ, ঠিক আছে। তো আজকে আমরা ভিডিওটা রেকর্ড করছি, কিন্তু ভিডিওটা পাবলিশ হবে কালকে আমাদের চ্যানেলে, তোমরা দেখতে পাবে কালকে। তো আজকের ডেটটা স্কিপ করে যাবো, মানে আজকের ডেটের ইনফরমেশনটা তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে পাবে, ঠিক আছে। মানে কালকে আমরা ভিডিওটা পোস্ট করছি, মানে তোমরা হয়তো তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার তাহলে আপনি এখন কালকে ভিডিওটা পোস্ট করছেন, তাহলে আজকের ডেটটা কেন অ্যাড করেননি? তো ভিডিওটা রেকর্ড অ্যাকচুয়ালি আজকে হচ্ছে, কিন্তু আমরা এটাকে পাবলিশ করবো কালকে আমাদের চ্যানেলে, ঠিক আছে। তো আজকের ডেটটা স্কিপ হয়ে গেল, মানে পরে আজকের ডেটটা কিন্তু থেকেই যাবে। এই ডেটের যে কারেন্ট ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। এরকম কোনো ভাবার বিষয় না যে কোনো ডেট মাঝখানে স্কিপ হয়ে যাবে, কোনো ডেটকেই আমরা স্কিপ করবো না। ডেট ওয়াইজ প্রত্যেক দিন পরপর করে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো সাজিয়ে আমরা তোমাদেরকে একটা বড় ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। 3 দিন 4 দিনের একটা বড় স্লট রেডি করে তোমাদেরকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি চলে আসি। এটা দেখো 22 তারিখের প্রশ্ন আছে, ঠিক আছে। তো শুরু করছি 22 তারিখ দিয়ে, ঠিক আছে। আমরা লাস্ট যেটা বানিয়েছিলাম সেটা 21 তারিখ পর্যন্ত লাস্ট ছিল কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তারপরের ভিডিও এটা 22 তারিখ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো চলো, প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় 22 এপ্রিল। বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় 22 এপ্রিল। এবছরের থিম হলো প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। থিমটার নাম অবশ্যই মনে রাখবে, এবং ওই ডেটটা কি ভাইটাল ডেট, ওই দিনে কী হয়েছে আমরা আগেও ভিডিওটা আমরা বলেছি যে ডেটটা কেন এত ভাইটাল ডেট। তো সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করা হচ্ছে। তো এবছর থিমের নাম হচ্ছে প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। পরের প্রশ্ন, নিউ দিল্লিতে 2550তম ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, ঠিক আছে। জায়গাটার নাম মনে রাখবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি এর স্পেশাল ডিরেক্টর স্বপ্না তেওয়ারি যদি নিযুক্ত হলেন, ঠিক আছে। পরের প্রশ্ন, জাপানের ইঞ্জিনিয়ারিং একাডেমির ইন্টারন্যাশনাল ফেলো হিসাবে নির্বাচিত হলেন কৌশিক রাজা শেকড়া, নামটা মনে রাখবে। পরের প্রশ্ন হচ্ছে, ফাইট ক্যান্ডিডেটস 2024 টুর্নামেন্ট জেতা কনিষ্ঠতম দাবা খেলোয়াড় হলেন ভারতের ডি গুকেশ, নামটা মনে রাখবে। তো প্রশ্নগুলোকে ডবল রিপিট করার মতো টাইম আমাদের হাতে নেই, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে। প্রচুর প্রশ্ন আছে, ঠিক আছে, 50টা মতো প্রশ্ন আছে। তো আমরা একবার করে রিপিট করে বেরিয়ে যাচ্ছি, তো তোমরা এটাকে ফলো করতে থাকো, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্সেস খুব বেশি। কারেন্ট অ্যাফেয়ার্স মানে কারেন্ট যে ঘটনাগুলো হচ্ছে সেগুলোর ওপর ফোকাস করেই কিন্তু প্রশ্ন ফেলা হয়। তোমরা এটা মাথায় রাখবে যে আগে অনেক বছর আগে কী ঘটে গেছে সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কখনোই আসে না। কারেন্ট অ্যাফেয়ার্স মানে যেটা সদ্য ঘটছে আমাদের সাথে, ঠিক আছে, কারেন্ট ঘটনা। তো সেই সমস্ত ঘটনার উপর ভিত্তি করে কিন্তু এই সাবজেক্টটা ডিপেন্ড করে প্রশ্নটা আসা। তো যাই হোক, পরের প্রশ্ন, 2024 থেকে 2025 শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য পার্মানেন্ট এডুকেশন নাম্বার বা PEN বাধ্যতামূলক করা হলো, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, LGBTQ+ কমিউনিটির জন্য গঠিত কেন্দ্রীয় কমিটির হেড হলেন রাজীব গৌবা। পরের প্রশ্ন, ইরানের মিসাইলগুলোকে দিকভ্রষ্ট করতে GPS স্পুফিং টেকনোলজি ব্যবহার করলো ইসরায়েল। পরের প্রশ্ন দেখো, 4 দিনের কর্মসপ্তাহ নীতি রূপায়ণ করতে চলা এশিয়ার প্রথম দেশ সিঙ্গাপুর। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়ার NTPC ন্যাশনাল র্যাঙ্কিং আর্চারি মিট এর উপর মডেল জিতলেন শীতল দেবী, ঠিক আছে। এটা ছিল আমাদের 22 এপ্রিলের এতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, পার ডে 10টা করে। তোমরা সেটা জানো, যারা চ্যানেলের সাথে যুক্ত আছো বা নেই জানো। এরপরে 23 তারিখের প্রশ্ন, ঠিক আছে। চলো, বিশ্ব বই ও কপিরাইট দিবস পালন করা হয় 23 এপ্রিল। তাহলে বুঝতেই পারছো প্রথমেই কিন্তু আমরা ডেটটা কী জন্য ভাইটাল বা ডেটটার কী ইম্পর্টেন্স আছে আমাদের কাছে, সেই ডেটটা সংক্রান্ত তথ্যটা আমরা ফার্স্ট দিচ্ছি। মানে 23 তারিখটা কেন বিখ্যাত বা 23 তারিখটা কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেটাকে আমরা আগে জানাচ্ছি, তারপরে কী কী হয়েছে সেগুলো পরে জানাচ্ছি, ঠিক আছে। তো আরেকবার রিপিট করছি, বিশ্ব বই ও কপিরাইট দিবস পালন করা হয় 23 এপ্রিল। এবছরের থিম হলো রিড ইওর ওয়ে, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রয়োজি 1-2 অ্যান্ড হাউসাল 1 RA-3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করলো উত্তর কোরিয়া, ঠিক আছে। এবার 3 নম্বর প্রশ্নটা পাশে চলে এসছে, এটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। সিট্রোয়েন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন MS ধোনি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, চাইনিজ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতল বেলজিয়াম ডাচ। রেসিং কার ড্রাইভার
ম্যাক্স ভার্স্টাপেন। পরের প্রশ্ন, ক্লাউডেড টাইগার ক্যাট খুঁজে পাওয়া যায় ব্রাজিলে। 16 ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সুমিট অনুষ্ঠিত হলো আবুধাবিতে। পরের প্রশ্ন দেখো, পূর্ব উপকূলে পূর্বী লেহার নামে অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি। ঠিক আছে। হেভেনলি আইল্যান্ড অফ গোয়া শিরোনামে বইটি লিখলেন PS শ্রীধরন পিল্লাই। পরের প্রশ্ন, এখানে দুটো প্রশ্ন আছে, এখানে দুটো প্রশ্ন একটু আমাদের এডিটিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, যাই হোক 24 তারিখে প্রশ্ন নিয়ে চলে এসেছি। ঠিক আছে, হাজির করেছি। দেখো, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় 24শে এপ্রিল। দেখো, সেই সেম প্রশ্ন, একই কথা আর বারবার রিপিট করছি না। 24 তারিখ দিনটা স্পেশাল কেন না, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয়। পরের প্রশ্ন, কুয়েতে হিন্দি রেডিও সম্প্রচার লঞ্চ করার ঘোষণা করলো ভারত। প্রথম ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স হোস্ট করলো নেপাল। 2024 ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন প্যালেস্টাইনের ফটোগ্রাফার মোহাম্মদ সালেম। ঠিক আছে। কিস হিউম্যানিটিয়ান অ্যাওয়ার্ড 2021, এটা 2021। ঠিক আছে, এটা পাশেটা একটু মিস্টেক হয়ে গেছে, জিতলেন রতন টাটা। ঠিক আছে। পরের প্রশ্ন, ATP বার্সেলোনা ওপেন টেনিস তারকা কাসপার রুড সিঙ্গেলস টাইটেল জিতলেন নরওয়ের। পরের প্রশ্ন, গ্লোবাল মিলিটারি প্রথম স্থানে রয়েছেন আমেরিকা, স্পেন। ইন 2023 তালিকায় ভারতের স্থান। IPL-এ 200টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন যুজবেন্দ্র চাহাল। পরের প্রশ্ন দেখো, 5th ডিফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টাইটেল জিতল বেঙ্গালুরু বাদশাহ টিম। পরের প্রশ্ন, HDFC লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কেকি মিস্ত্রি। দেখো, 25 তারিখের প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমার সামনে। বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় 25শে এপ্রিল। দেখেছো তো, 25শে এপ্রিল দিনটা কেন স্পেশাল, প্রত্যেক ডেট ওয়াইজ কিন্তু আমরা বলে দিচ্ছি। এবছরের থিম হলো অ্যাসিলারেটিং দ্য ফ্লাইট এগেনস্ট ম্যালেরিয়া ফর এ মোর ইকুইটেবল ওয়ার্ল্ড। ইন্দোনেশিয়ার UN রেসিডেন্ট কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় গীতা সাভারওয়াল। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি AMU, যেটা শর্ট ফর্ম, এর প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন নাইমা খাতুন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি পেশাদার স্কোয়াশ থেকে অবসর গ্রহণ করলেন সৌরভ ঘোষাল। পরের প্রশ্ন, লেউরিস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ড জিতলেন সার্বিয়ান টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। লেউরাস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ড জিতলেন স্পেনের মহিলা ফুটবলার এইটানা বনমাটি। ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো DRDO। তোমরা একটা কমেন্ট সেকশনে জানো DRDOর ফুল ফর্ম কি। ঠিক আছে। সম্প্রতি পদ্মশ্রী সম্মান পেলেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। নামটা মনে রাখবে। ঠিক আছে, পদ্মশ্রী সম্মান পেয়েছে কিন্তু বাংলাদেশের সঙ্গীত শিল্পীর। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম ডিফেন্স অ্যাডভাইজার নিয়োগ করলো পাপুয়া নিউগিনি। নামগুলো একটু যদিও টাফ, কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, অপশান দেখলেই বুঝতে পেরে যাবে কোন নামটা কার সাথে রিলেটেড। পরের প্রশ্ন দেখো, 6th ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ রাজিস্টার রিসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার শুরু হলো নিউ দিল্লিতে। এটা গতকালের দিনের উপর ভিত্তি করে 26 এপ্রিল বানানো হয়েছে। ঠিক আছে, তো এটাই আজকের মতো শেষ আলোচনা। দেখো, প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি ডে পালন করা হয় 26 এপ্রিল। 26 এপ্রিল কী ডে পালন করা হয় প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, তো দেখে নেবে। আর এবছরের থিম কি না, IP অ্যান্ড দ্য SDGs বিল্ডিংস আওয়ার কমন ফিউচার উইথ ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। পরের প্রশ্ন দেখো, ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024 অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন জামাইকান দৌড়বিদ উসাইন বোল্ট। পাসপোর্ট অ্যাফোর্ডেবিলিটি র্যাঙ্কিংসে ভারতের স্থান দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত UAE মতের স্থান। পরের প্রশ্ন দেখো, অ্যাক্সিস ব্যাংকের MD এবং CEO পদে পুনরায় নিযুক্ত হলেন
চৌধুরী যুক্ত হলেন অমিতাভ চৌধুরী। ঠিক আছে, এটা একটু পেন্টিং আমাদের মিস্টেক হয়েছে টাইপিং। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন প্রবাউ সুবিয়ান্টো। ফিথ্রিমিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো মাইক্রোসফট আর্টিফিশিয়াল। পরের প্রশ্ন দেখো, ডেটা ট্রাফিকের নিরীক্ষে বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর হলো রিলায়েন্স জিও। ঠিক আছে, তোমরা জানাবে কমেন্ট সেকশনে রিলায়েন্স জিওর ওনারের নাম কি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, জয়পুরে নতুন ক্রিকেট একাডেমি লঞ্চ করলো রাজস্থান রয়্যালস। ঠিক আছে, পরের প্রশ্ন, এমডিএইচ এবং এভারেস্ট মাসালা ব্যান করলো সিঙ্গাপুর ও হংকং। ভারতে ওপেন এআই কোম্পানির প্রথম কর্মচারী হিসেবে নিযুক্ত হলেন প্রজ্ঞা মিশ্র। ঠিক আছে, তো সবশেষে বলে রাখি, এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তো এই ভিডিওগুলো যদি তোমাদের সত্যি কোনো হেল্প হয়ে থাকে তো তোমরা আমাদের চ্যানেলটার নাম নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, স্টাডি জোন। ঠিক আছে, তো স্টাডি জোন চ্যানেলটাকে ফলো করতে, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ঠিক আছে, তো যদি তোমাদের সত্যি এই ভিডিওটা দেখে কোনো হেল্প হয়ে থাকে, স্টাডি রিলেটেড কোনো যদি হেল্প কিছু হয়ে থাকে তো চ্যানেলটাকে লাইক করতে ভুলো না। যদি তোমার যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে তুমি তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করতে ভুলো না, কারণ তাদেরকেও এই বিষয়গুলো জানানোটা প্রয়োজন। তারাও যদি প্রিপারেশন নিয়ে থাকে কোনো পরীক্ষার জন্য তো তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা হেল্পফুলি হবে আশা করছি। আর এটুকু আশা রাখছি তোমরা একটা কমেন্ট সেকশনে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। আর এই সমস্ত ভিডিওর যদি তোমরা পিডিএফ নিতে চাও তো তোমাদেরকে বলা হচ্ছে বারবার যে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ, ইনস্টাগ্রামের চ্যানেলে, ঠিক আছে, ফেসবুক পেজে তোমরা এগুলো জয়েন হয়ে যাও। তোমরা সেখান থেকে এই হার্ড কপিগুলো বা স্টাডি মেটেরিয়ালের পিডিএফ যাই বলো সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি, তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু এই স্টাডি রিলেটেড স্টাডি মেটেরিয়াল ছাড়াও বা স্টাডি রিলেটেড অনেক কিছু পোস্ট করা হয়, যেগুলো তোমাদের চাকরি সংক্রান্ত, ঠিক আছে, সেটা গভর্নমেন্ট, প্রাইভেট, সমস্ত প্রচুর অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে এই চ্যানেল। তোমরা যদি হোয়াটসঅ্যাপের যদি গ্রুপটা জয়েন হও বা টেলিগ্রামের চ্যানেল, সে একই জিনিস ওখানে আমরা প্রোভাইড করি। তো কাইন্ডলি তোমাদের কাছ থেকে আশা রাখবো যে তোমরা সেখানে জয়েন হবে খুব তাড়াতাড়ি। আর ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।